সবাই বেশি নাই অবায়দুল কাদের ভাই। একটা গান শুনেছি, তলে তলে আপনার ব্যথা। এখন আপনার দলের মধ্যে ব্যথা শুরু হয়েছে। এই ব্যথা নিরসন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অবায়দুল কাদের সাহেব কোথায় যুদ্ধ করেছেন? কোন সেক্টরে যুদ্ধ করেছেন? নামটা বলেন। আর আমাকে প্রশ্ন করেন, আমার দলের নজর হাফিজকে প্রশ্ন করেন, অ্যাডভোকেট ফজলুর রহমানকে প্রশ্ন করেন, মনিরুল্লাহ চৌধুরীকে প্রশ্ন করেন, কোথায় যুদ্ধ করেছে? রক্ষা করুন মানুষকে, অত্যাচার থেকে রক্ষা করুন, জেল জুলুম থেকে রক্ষা করুন, কারাবন্দী সকল নেতার মুক্তি দেন। যদি মুক্তি না দেন, ইনশাল্লাহ সময় আসবে, ইতিহাস কথা বলে। যারা 1 মিনিটে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন, যারা ভোটের বাক্স হেলিকপ্টারে এনে সিন মেরে আজকে জয়লাভ করিয়ে দিয়েছেন, তারা 2024 সালে ভাই ভাই নির্বাচনে আবার সংসদ তৈরি করে, বিরোধী দল তৈরি করে টিকে থাকবেন। আমি রাজনৈতিক কর্মী হিসাবে, একজন মুক্তিযুদ্ধ হিসাবে এটা বিশ্বাস করি না। জয় অবশ্যই বাংলাদেশের হবে, বাংলাদেশের নিরীহ মানুষের হবে, যার নেতৃত্ব দিবেন তারেক রহমান। তাই আজকে আপনাদের অনুরোধ জানাব, আজকে আমি স্পষ্ট ভাষায় একটি কথা বলে বিদায় দিতে চাই। অবায়দুল কাদের সাহেব কোথায় যুদ্ধ করেছেন? কোন সেক্টরে যুদ্ধ করেছেন? নামটা বলেন। আর আমাকে প্রশ্ন করেন, আমার দলের নজর হাফিজকে প্রশ্ন করেন, অ্যাডভোকেট ফজলুর রহমানকে প্রশ্ন করেন, মনিরুল্লাহ চৌধুরীকে প্রশ্ন করেন, কোথায় যুদ্ধ করেছে? আজকে যদি বলতে পারেন আপনার সমালোচনা কোনোদিনও করবেন, আপনার বড় দলের সাধারণ সম্পাদক, কিন্তু কথাবার্তাটা বড় দলের সাধারণ সম্পাদকের মতোই বলা উচিত। মিথ্যা ফক্র গেলে মুখ থেকে এইরকম অবৈধ কোনো কথা বের হবে না। আপনি মির্জা ফখরুলকে জাতির কাছে ক্ষমা চেতে বলেন, সবাই বেশি নাই অবায়দুল কাদের ভাই। একটা গান শুনেছি, তলে তলে আপনার ব্যথা। এখন আপনার দলের মধ্যে ব্যথা শুরু হয়েছে। এই ব্যথা নিরসন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। প্রস্তুতি নিচ্ছে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল। বাংলাদেশে অত্যাচার কত করবেন, কত শতকে জানবেন, কত মামলা আজকে এই সালামের বিরুদ্ধে দেবেন। আমার বিরুদ্ধে মামলা 80টার উপরে দেন, আপত্তি। কিন্তু কথা দিয়ে গেলাম জাতির এই বিবেকের সামনে, আমরা মরি নাই, মরব গণতন্ত্রের বিজয়ের পতাকা দিয়ে তারেক রহমানকে বাংলাদেশে নিয়ে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।